আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা কি বিশাল বিশাল ক্রেন বড় ক্যামেরা নিয়ে শুট করতে যাচ্ছি নাকি? ছোট্ট ইউনিট পুটুস করে শুট করে নিয়ে চলে আসবো, কিচ্ছু হবে না, কেউ টের পাবে না, নিশ্চিন্তে থাকুন। স্যার এই কথাটা পুরো একটা অন্য কনটেক্সটে হয়েছিল। শুটিং এর পারমিশন নিয়ে হয়েছিল, শুটিং এর লোকেশন নিয়ে হয়েছিল ধর্মবতার। একজন রেপুটেড মানুষের স্ত্রীকে এক কথা বলে কনভিন্স করিয়ে তার অগোচরে এমন একটা ঘৃণ্য কাজ করলেন কেন আপনারা? আপনারা যে স্টুডিওতে এসে আরশি চ্যাটার্জিকে অ্যাপ্রোচ করেছিলেন এবং সম্পূর্ণ একটি অন্য স্ক্রিপ্ট শুনিয়েছিলেন এবং শুধুমাত্র প্রোডাকশনের হেল্প চেয়েছিলেন, তার এতগুলো উইটনেস রয়েছে। ভরা স্টুডিওতে আপনারা যখন এসেছিলেন তখন আপনাদের আসতে দেখেছেন এতগুলো লোক, এমনকি বাচ্চু সহ সবাই আপনাদের ওই স্ক্রিপ্টটা পড়েছে। তাহলে কেন মিথ্যে বলে আপনি আরশি সহ তার টিমকে ফাঁসানোর চেষ্টা করছেন? না না, আমরা কাউকে ফাঁসাইনি। হ্যাঁ, এই কথা সত্যি যে আমরা আরশি চ্যাটার্জির কাছে আমাদের লেখা একটা স্ক্রিপ্ট নিয়ে গেছিলাম, কিন্তু উনি বলেছিলেন আমরা যদি ওনার এই অশ্লীল বাজে ছবিটা ডিরেক্ট করে দিই তবেই উনি আমাদের শর্ট ফিল্মটাকে প্রডিউস করবেন। ধর্মবতার, আমরা খুব ছোট মানুষ, এই সামান্য শর্ট ফিল্ম প্রডিউস করার টাকাও আমাদের কাছে নেই, তাই এমন একটা অফার পেয়ে আমরা সেটা ফিরিয়ে দিতে পারিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা ধর্মবতার, ওরা মিথ্যে বলছে, বানিয়ে বানিয়ে বলছে। আমি কিচ্ছু বলিনি এগুলো। আপনি বলেননি? না, বলিনি আমি। ধর্মবতার, উনি যে এই প্রস্তাব দিয়েছেন তার প্রমাণ স্বরূপ ওনার কল রেকর্ডিংস আপনার সামনে পেশ করতে চাই। পারমিশন গ্রান্টেড। ম্যাডাম, এই যে কাজটা করতে যাচ্ছি কোনো ঝামেলা হবে না তো? মানে পুলিশ টুলিশের ঝামেলা? আরে কিচ্ছু হবে না, আমি সাক্ষ্যজিৎ চ্যাটার্জির পার্সোনাল ম্যানেজার, বাচ্চুদা ওনার প্রোডাকশন ম্যানেজার। কোথায় পুলিশের ঝামেলা হয় আর কোথায় হয় না, হলে কি করতে হয় সব আমাদের জানা আছে। আপনি শুধু মন দিয়ে শুটিংটা করুন। না মানে ম্যাডাম, পারমিশন নিলে তো অনেক টাকা লাগবে বলছিলেন। এই যে পারমিশন ছাড়া শুটিংটা করছি, প্রবলেম হবে না তো ম্যাডাম? আরে ধুর, কিচ্ছু হবে না। আমরা কি বিশাল বিশাল ক্রেন বড় ক্যামেরা নিয়ে শুট করতে যাচ্ছি নাকি? ছোট্ট ইউনিট পুটুস করে শুট করে নিয়ে চলে আসবো, কিচ্ছু হবে না, কেউ টের পাবে না, নিশ্চিন্তে থাকুন। এ কি? এ তো আরশিরই গলা। স্যার, স্যার এই কথাটা পুরো একটা অন্য কনটেক্সটে হয়েছিল। শুটিং এর পারমিশন নিয়ে হয়েছিল, শুটিং এর লোকেশন নিয়ে হয়েছিল ধর্মবতার। তাছাড়া এইরকম কথোপকথন তো প্রোডাকশন এবং ডিরেক্টরের মধ্যে হয়েই থাকে ধর্মবত। এখানে আগে পরের রেকর্ডিং এর কথাটা কেটে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এইটুকু শোনালে তো হবে না। আর শিল্পের জন্য কোনো মানুষের যদি ক্ষতি না হয়, সেক্ষেত্রে আর্টের মানুষজন তো এইটুকু লিবার্টি নিতেই পারে। আর তার জন্য এটা প্রমাণিত হয় না যে আমার মক্কেল একটা অশ্লীল ছবি করার জন্য এই সমস্ত কথাবার্তা বলেছিলেন। আরো আছে স্যার, আরো আছে। প্লিজ আপনি পরে ক্লিপিংটা শুনুন। আপনি এই ক্লিপিংসটা শুনলেই বুঝতে পারবেন যে উনি কোনো শিল্প করতে যাচ্ছিলেন না, বরং এই অনৈতিক কাজটাই করতে যাচ্ছিলেন। না হলে কেউ এভাবে লোভ দেখায় না, টোপ ফেলে না। প্লিজ আপনি পরে ক্লিপিংটা চালান। আমি নন্দিনী বলছি ম্যাডাম। বলছি আপনি সাক্ষ্যজিৎ স্যারের সাথে কথা বলে আমাদের ফিনান্সের ব্যাপারটা নিয়ে কথা বলবেন তো? আরে নিশ্চয়ই বলবো, ফিনান্স তো হবেই। তেমন স্ক্রিপ্ট হলে উনি যাতে অভিনয় করেন তার ব্যবস্থাও হয়ে যাবে। সাক্ষ্য ভালো চরিত্র পেলেই অভিনয় করে, অত নতুন ডিরেক্টর, নাম করা ডিরেক্টরের বাজ বিচার নেই ওর। আমি তো ওকে চিনি, উনি প্রতিভার দাম দিতে জানেন, আর নতুনদেরও খুবই উৎসাহ দেন ভালো কাজ করতে। তোমরা শুধু মন দিয়েই কাজটা করো, নিজেদেরকে প্রমাণ করো, বাকি সব আস্তে আস্তে হয়ে যাবে। এই অডিও ক্লিপ থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে ধর্মবতার, কিভাবে আরো ভালো কাজে টোপ দিয়ে দুজন নিরীহ নিউ কামারকে দিয়ে উনি ওনার এই লোভ চরিতার্থ করার চেষ্টা করেছেন এই আরশি চ্যাটার্জি। উনি নিশ্চয়ই অস্বীকার করবেন না যে এটা ওনার গলা। আপনি একবার কোর্টে সবার সামনে বলে দিন না এটা আপনার গলা। তো আমারই গলা, আমারই গলা এটা।
কিন্তু এটা কোনো টোপ ফেলার জন্য ছিল না ধর্মপদার, এটা ওরা নতুন কাজ করছে সেই জন্য উৎসাহ দেওয়ার জন্য ছিল। অনেক উৎসাহ দিয়েছেন ম্যাডাম। আপনি উৎসাহ দিয়ে ওদের দিয়ে যে কি কাজ করাতে চেয়েছিলেন তার প্রমাণ ইতিমধ্যে আদালত পেয়ে গেছে। ধন্যবাদ। আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি যে বা যারা শিল্পের নামে এরকম কুৎসিত কাজে লিপ্ত হয় বা এই সমাজকে কলুষিত করার চেষ্টা করে তাদের আদালত যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি দেয়। আই অবজেক্ট ইওর অনার। ধর্মবতার আমার মক্কেল সাক্ষ্যজিতের স্ত্রী হলেও উনি একজন দক্ষ প্রোডাকশন ম্যানেজারও। শুধু তাই নয়, উনি একজন নির্ভীক, সৎ এবং রেসপন্সিবল নাগরিকও বটে। আমরা সবাই জানি এই কিছুদিন আগে উনি নিজের প্রাণ বিপন্ন করে পুরো পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে হাত মিলিয়ে একজন নটোরিয়াস ক্রিমিনালকে ধরিয়ে দিয়েছিলেন। তাছাড়া অতীতে ওনার কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। এখানেও একজন সৎ মানুষ, কেন উনি এই ধরনের একটি ছবির সঙ্গে যুক্ত হবেন? আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় এটা জানেন না যে এই ধরনের কথাবার্তার আদালতে কোনো দাম নেই। দেখুন, একজন কুখ্যাত গুন্ডা কিন্তু পুলিশের ইনফরমার হতে পারে, আবার খুব বিখ্যাত একজন লোক সেও অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। এরকম ভুরি ভুরি প্রমাণ আদালতের হাতে আছে। পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আদালতে পেশ করেছে। আপনি কি আপনার মক্কেলের পক্ষে কোনো প্রমাণ এখন পর্যন্ত আদালতে পেশ করতে পেরেছেন? That's all, Your Honor. আদালত যা যা তথ্য প্রমাণ পেয়েছে, যেমন প্রত্যেকটি বিলে আরসি চ্যাটার্জির সই, পেমেন্ট বিয়ারার মানে পেমেন্ট দেবার প্রতিশ্রুতি পর্যন্ত দিয়েছেন আরসি চ্যাটার্জি। অভিনেতা অভিনেত্রীদের আরসি দেবী সিলেক্ট করেছিলেন। অডিও ক্লিপে এমন আভাস পাওয়া গিয়েছে যাতে মনে হচ্ছে আরসি দেবী কোনো বেআইনি কাজ করতে উদ্যত ছিলেন। এই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আরসি চ্যাটার্জি এবং তার মেইন অ্যালাই বাচ্চু হালদার মিলেই এই অসামাজিক অশ্লীল ছবিটি প্রযোজনা করছিলেন এবং দীপঙ্কর এবং নন্দিনী সহ অন্যান্য টেকনিশিয়ানসদেরও তারাই এই কাজে যুক্ত করেছিলেন। কিন্তু আরসি চ্যাটার্জি এবং বাচ্চু হালদারের যেহেতু কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ড নেই এবং তারা তাদের কাজের জায়গায় যথেষ্ট সুনামের সাথেই কাজ করছিলেন, তাই হঠাৎ করে তারা কেনই বা এরকম একটি কাজের সাথে যুক্ত হলেন সেটা খতিয়ে দেখতে চাই আদালত। আরও তথ্য প্রমাণ এবং আরও সাক্ষী সহ এই কেসটির পুনঃ বিচারের নির্দেশ দিচ্ছে এই আদালত। এই কেসের পরবর্তী শুনানি হবে 3 দিন পর। ততদিন অভিযুক্ত আরসি চ্যাটার্জি এবং বাচ্চু হালদারকে পুলিশ হেফাজতে রাখবার নির্দেশ দিচ্ছে এই আদালত।